প্রতিটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাত উপজাত সকালে এই দেশের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, এখানের আলো বাতাসে যারা লালিত হয়েছে, এখানের উৎপন্ন ফসলের খাদ্য খেয়ে যাদের রক্ত সঞ্চালিত হয়েছে, তারা প্রত্যেকে এই দেশের নাগরিক। কোন গোষ্ঠীর নয়, দলের নয়, সম্প্রদায়ের নয়, আজ থেকে সকল সম্প্রদায় নিরাপদ নিরাপদ নিরাপদ। মাওলানা জহিরুল ইসলাম লীগের দিন শেষ, সংগ্রামী তাওহীদি জনতা, আমরা দীর্ঘ 16 বছর পরে আমাদের মুখের ভাষা আমরা স্পষ্টভাবে প্রকাশ করতে পেরেছি। বিগত 16টি বছর বাংলার জমিনে আলেমুল আমাদেরকে সঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে দেওয়া হয় না। আজ আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদেরকে রক্ষা করতে হবে। আপনাদের কাছে একটা কথা, একটা অনুরোধ থাকবে, এই স্বাধীনতা রক্ষা করার জন্য, এই স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য অনেকে দেখা যাবে বিভিন্ন জায়গায় লুটপাট লুটতারা শুরু করেছে। এই লুটপাটের মধ্যে আমরা না, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই, মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের মাটিতে আলেমুল আমাদের অবস্থান নিশ্চিত করতে চাই। আমি সাথী ও বন্ধুগণ, আপনারা মাঠে ছিলেন, আগামীতে আসবেন এবং আগামী তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশের দায়িত্ব স্বল্প সময়ের জন্য গ্রহণ করবেন, তখন আমরা আশা করি উলামায়ে কেরামদের নেতৃত্ব থাকবে। ঠিক উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিয়ানে কেরাম, দল মত নির্বিশেষে গুন্ডা লীগ ব্যতীত, কি লীগ ব্যতীত, দল মত নির্বিশেষে আমরা আমাদের বাংলাদেশকে গড়ব সোনার বাংলাদেশ হিসাবে। ঠিক আছে, আসুন আমরা আজকে আমাদের মুস্তাফিজ নবী সাহেব হুজুর আমাদের এই নেতৃত্ব দিচ্ছেন, আমরা আমাকে হুজুরকে মুরব্বীকে পেয়ে আমরা সবাই আনন্দিত হয়েছি। ঠিক আগামীতে লক্ষ্মীপুর জেলায় আগামীতে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের নেতৃত্ব যদি থাকে, উলামায়ে কেরামদের নেতৃত্ব যদি আমরা চলতে পারি, তাহলে গুম, খুন, হত্যা, দুর্নীতিবাজদের আর খানা থাকবে না। সবাই দুর্নীতি মুক্ত হতে চাইতো নাকি? দুর্নীতি মুক্ত হতে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই। উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমরা চলতে চাই, আমরা আগামী মাঠে আছি, আগামীতেও ছিলাম, ভবিষ্যতেও ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। কোন কারো চক্ষু রাঙ্গা লাল চক্ষু, কোন ভুলুটের, কোন পার্শ্ববর্তী ভারতের লাল চক্ষু আমরা কখনো ভয় পাবো না ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি আহ্বান জানাই, ইনশাআল্লাহ আমাদের হযরত সার্বক্ষণিক কবেন লক্ষ্মীপুরে আমাদেরকে নেতৃত্ব দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে অনুরোধ করবো, যদি হযরত আমাদের লক্ষ্মীপুরে নেতৃত্ব আসে এবং নেতৃত্ব দিয়ে যায়, তাহলে আমরা দল মত নির্বিশেষে ওনার নেতৃত্ব মানিতে রাজি আছি। সেই কথা সবাই আবার প্রিয় ভাইয়েরা, একটি কথাও আমাদের সকলের অভিভাবক
বলতে চাই, قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جزء جهنم وإن صام وصلى وزعم أنه مسلم। যদি নাকি কেউ জাহিলিয়াতের কোন মতাদর্শের দিকে মানুষকে ডাকে, তাহলে সে জাহান্নামের ইন্ধন হবে। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। প্রিয় ভাইরা, আমি কথাটা এই জন্য বললাম, আমাদের যে সংবিধান বলা হয়, সেখানে যে 4টি মূলনীতি মহান আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস উঠিয়ে দিয়ে হাসিনা এবং তার চালা চামুন্ডারা বেঈমান হয়ে গেছে এবং সংবিধানে এটাকে প্রতিস্থাপন করে গোটা জাতিকে বেঈমান বানানোর চক্রান্ত করছে। যতক্ষণ পর্যন্ত ধর্মনিরপেক্ষতা থাকবে, আমরা মেনে নিব, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। ঈমান প্রশ্নবিদ্ধ অবস্থায় কোনো আমল কবুল হবে না। তাই আসন্ন আজকে 4টার সংবাদে পেলাম জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার হবে, সেই সরকারে আলেম ওলামার প্রতিনিধিত্ব থাকতে হবে। ঐক্যতা বাতিল করে এই জাতিকে বেঈমানের হাত থেকে রক্ষা করতে হবে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট আলেম ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন ভাই। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون